রিজওয়ানকে নিয়ে লিটনের স্টাম্প মাইকে বলা কথা এখন আলোচনার তুঙ্গে। মোহাম্মদ রিজওয়ানের রেপুটেশন ঢাকা টেস্টের পর পাকিস্তানে কেমন দাঁড়িয়েছে তা জানা নেই। তবে এমনিতে এই উইকেট রক্ষক ব্যাটারের টেস্ট ফর্ম বাংলাদেশের বিপক্ষে মন্দ নয়। ৬ ম্যাচে ৯ ইনিংসে ব্যাট করে ৪৩৬ রান করেছেন রিজওয়ান। বাংলাদেশের বিপক্ষে ৬২.28 গড়, ১ সেঞ্চুরির সাথে ৩50। নাহিদ রানার বল লিফট করে বোল্ড হবার পর থেকে রিজওয়ানও আছেন কোণঠাসা। সিলেটে নামের প্রতি সুবিচার করতে চাইবেন তিনি। পাকিস্তান দল হিসেবে সিলেটে ভালো করার আশায় আছে, সেই আশার পালে হাওয়া দিচ্ছে নিশ্চিতভাবে বাবর আজমের ফেরা। ঢাকা টেস্টে হাঁটুর চোটে খেলতে পারেননি। সিলেট টেস্টের আগে অবশ্য অনুশীলন দেখে মনেই হচ্ছে মাঠে নামার জন্য প্রস্তুত তিনি। বাংলাদেশের বিপক্ষে ৫ টেস্টে খেলেছেন বাবর। ৮ ইনিংসে রান করেছেন ৩০৬। ঠিক বাবর সুলভ পারফরমেন্স বলার সুযোগ নেই। একটি করে সেঞ্চুরি ও 50 তার নামের পাশে। কোচ সরফরাজ আহমেদ জানেন সিরিজে সমতা ফেরাতে বাবরকে তার কতটা দরকার। টাইগারদের ফিল্ডিং কোচ আশিক মজুমদার অবশ্য বলছেন বাবরের ফেরা না ফেরা নিয়ে ভাবছে না জয় পেয়ে উঠতে থাকা দল। তেমন আমার কাছে তেমন মনে হয় না, কারণ আমাদের প্লেয়াররা অনেক এক্সপিরিয়েন্স এবং অনেক এনার্জেটিক। আর ওদের সাথে দীর্ঘদিন ধরেই খেলেছে আমাদের প্লেয়াররা। তারা জানে যে তার উইক জোন কোনটা, তার স্ট্রং জোন কোনটা। তেমন কোনো আমার কাছে মনে হয় না যে এমন হবে যে প্রেশার বা কোনো কিছু। ঢাকা টেস্টে ব্যাট হাতে পাকিস্তানের বলার মতো যা কিছু করেছেন তা দুই অভিষিক্ত ব্যাটার আজান আওয়াইস ও আবদুল্লাহ ফজল ফর্মটা ধরে রাখতে চাইবেন। তবে বাবর হোক বা রিজওয়ান বা আজান ফজল, সবার মাথায় একটা নাম নিশ্চিতভাবে ঘুরপাক খাচ্ছে, নাহিদ রানা। নাহিদ আতঙ্ক জেকে বসলে পাকিস্তানের ফেরার পথটা আর থাকবে কি? শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট। Free